লকেট চট্টোপাধ্যায় আছেন, ওটা কি খুব কঠিন মাটি হয়ে গেছে এখনো? কঠিন তো হয়ে গেছে, কারণ পুরোটা কংক্রিট হয়ে গেছে। আমরা যখন ওদিক দিয়ে যাই সিঁদুরিতে তাকালে বোঝা যায় চারিদিকে ধানের ক্ষেত, মাঝখানে হচ্ছে কাশফুল ফুটে আছে। মানুষের যে স্বপ্ন ছিল দিদিমণি কংক্রিট দিয়ে সেটা চাপা দিয়ে দিয়েছেন। না কারখানা হলো, না চাকরি হলো, না তো চাষ হলো। আজকে মানুষ জমি ফেরত চাইছেন চাষ করে বলে, জমির জায়গায় কাগজ পেয়েছেন, জমি পাচ্ছেন না, সেখানে কংক্রিটের জঙ্গল হয়ে আছে। এই যে মানুষের সঙ্গে ধোকা হয়েছে, মানুষ সেখান থেকে উদ্ধার হতে চাইছে। সেখানকার মানুষ, তাদের কাছে উপার্জন নাই। তাই ভারতীয় জনতা পার্টি সরকারে এলে সেই জমিতে আবার শিল্প করার চেষ্টা করবে, যেটা মানুষ চাইবেন সেটাই করবে। আর যে এখানে তার আশেপাশে যে হাজার হাজার একর জমি শিল্পের জন্য মানুষ কিনেছিলেন যারা শিল্পপতিরা, সেই জমিও পড়ে আছে। সবচেয়ে উর্বর জমিকে নষ্ট করা হয়েছে এবারে। তো তার প্রতিকার চাই, সেই জন্য মানুষ তার বিরুদ্ধে 20,000 লিড দিয়েছে আমাদের লোকসভা, সেখানে টিএমসির। এখানকার এমএলএ আজকে যেভাবে কথা বলছেন যে চোরেরা এই পার্টিতে ছেয়ে গেছে, সবাই হতাশ। সেই জন্য পরিবর্তনের আবহাওয়া তৈরি হয়েছে। সাধারণ মানুষ নিশ্চয়ই বিজেপির কথা ভাবছে, যে বিজেপি সমাধান করবে। দাদা, বেচারাম মান্না বলছে লকেট চট্টোপাধ্যায় তো ওখানে স্ট্যান্ডিং এমপি, ওখানে গেলে 150 জনের বেশি হয় না, অনেকক্ষণ অপেক্ষা করে 150 জন হয়। বলছে বিজেপির অবস্থা ওখানে খুব খারাপ, কি বলবে? সে দেখিয়ে দেবো বেচারাম মান্নার যে ইচ্ছা সেটা পূর্তি করবো, আমরা সভা করবো। লকেট চ্যাটার্জি লোকের বাড়ি বাড়িতে যান, মাটিতে বসে ভাত খান, সাধারণ গরিব চাষির বাড়িতে, তাদের দুঃখ কষ্টটা বোঝেন। বেচারাম মান্নার আর মাটিতে বসতে পারে না, শরীর ভারী হয়ে গেছে। মানুষও তাদেরকে খুঁজছে, আগামী ইলেকশন তার হিসাব হবে। চলুন। এনারা বলেছেন যে নাকি ইলেকশন করার মতো পরিবেশ নেই। কাশ্মীরের মতো জায়গায় নির্বাচন হতে পারে নিরপেক্ষ, শান্তিপূর্ণ, তো কলকাতায় কেন হচ্ছে না? কলকাতার পরিস্থিতি কি কাশ্মীরের চেয়ে খারাপ? আমরা যখন এই কথা বলি তারা প্রতিবাদ করেন যে আমরা নাকি খারাপ কথা বলছি। আপনারা প্রমাণ করে দিচ্ছেন যে কাশ্মীরে ইলেকশন হলেও কলকাতায় হবে। ফিরহাদ হাকিম বলছেন যে সুপ্রিম কোর্ট বললে আমরা করবো, আমরা তৈরি আছি। সুপ্রিম কোর্টে কেন গেছে লোকে? আপনারা যদি নির্বাচন করতেন, লোকে তো কোর্টে যেত না। কোর্টের কাছে গিয়ে কানমোলাও খাচ্ছেন, থাপ্পড়ও খাচ্ছেন, তাও আপনাদের লজ্জা নেই। সুপ্রিম কোর্ট বললো বলুন ইলেকশন কবে হবে, নাহলে আমি অ্যাডমিনিস্ট্রেটর বসাবো। নিজের বাসি মেয়রকে বসিয়ে দিদি ওখানে লুট করছেন কলকাতাকে। এই অধিকার কে দিয়েছে? মানুষ তার জনপ্রতিনিধি চাই, নির্বাচন। কলকাতায় বিজেপি কেমন ফল করতে পারে পুরসভা? নির্বাচন হলেই বুঝতে পারবেন। আমরা তৈরি আছি টিএমসিকে হারাবার জন্য। দাদা, একটু আগে আপনি বললেন যে পশ্চিমবাংলা আফগানিস্তান হয়ে গেছে, বিজেপি ক্ষমতায় এলে তাহলে মানুষের কাছে কি প্রতিশ্রুতি দেবে? যে খুন, ধর্ষণ, অত্যাচার, লুট চলছে, আফগানিস্তানের চেয়েও খারাপ অবস্থা, এবং নির্বাচন হতে পারছে না, মানে আইন শৃঙ্খলা নাই। সেই জন্য পশ্চিমবঙ্গকে আমরা পরিবর্তনের মাধ্যমে আইন শৃঙ্খলার প্রতিষ্ঠা করা থেকে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, মানুষের অধিকার ফিরিয়ে আনা, সেই জন্য আমরা লড়াই করছি। আর সেটা মানুষ বিশ্বাস করতে পারবে। বাম কংগ্রেস বলছে যে বিধানসভায় আস্থা ভোট ডাকা হোক, কজন এমএলএ আছে আমরা বুঝতে পারছি না ওদের। আপনারা কি তাই মনে করেন? অবশ্যই হওয়া উচিত। আমার মনে হয় সেই জন্য বিধানসভার অধিবেশনও হচ্ছে না, কিন্তু বাজেট অধিবেশন তো করতে হবে। জানি না টিএমসি কীভাবে করবে, কারণ তারাও বিশ্বাস করতে পারছে না কে তাদের সঙ্গে আছে কি নয়।